আচ্ছা, এমন দুটো দেশের কথা ভাবা যাক যাদের মধ্যে হাজার হাজার মাইলের দূরত্ব, কোনো বড় ব্যবসা বাণিজ্য নেই, কিন্তু তারপরেও তাদের মধ্যে বন্ধুত্বটা একদম অটুট। এটা কিভাবে সম্ভব চলুন তো আজকে বাংলাদেশ আর ফিলিস্তিনের এই যে একটা অসম্ভব্য মৈত্রী, এর পেছনের রহস্যটা একটু খুঁজে বের করা যাক। হ্যাঁ, শব্দটা কিন্তু অসম্ভাব্য। কারণ আন্তর্জাতিক সম্পর্কের যে সাধারণ নিয়মগুলো আমরা জানি, সেই ছকে এই বন্ধুত্বটা ঠিক মেলে না। কিন্তু কেন মেলে না, চলুন আরেকটু গভীরে গিয়ে দেখি। এটাই তো আসল প্রশ্ন, তাই না? ভেবে দেখুন, দুটো দেশের মধ্যে বন্ধুত্ব হয় সাধারণত কিসের ভিত্তিতে? ব্যবসা বাণিজ্য, নিরাপত্তা চুক্তি অথবা ভৌগোলিক নৈকট্য। কিন্তু এখানে তো এর কোনোটাই নেই। তাহলে এই বন্ধুত্বের আসল ভিত্তিটা কি? এই যে দেখুন, পার্থক্যটা ঠিক কতটা পরিষ্কার। একদিকে অর্থনৈতিক আর কৌশলগত সম্পর্ক, যা প্রায় শূন্যের কাছাকাছি, আর অন্যদিকে রাজনৈতিক সমর্থন আর কূটনৈতিক বোঝাপড়া একদম তুঙ্গে। আমাদের রহস্যের প্রথম সূত্রটা কিন্তু এখানেই লুকিয়ে আছে। তাহলে আসল ভিত্তিটা আসলে কি? উত্তরটা কিন্তু খুবই ইন্টারেস্টিং। এটা কোনো লেনদেনের সম্পর্ক নয়, এটা হলো আদর্শের বন্ধুত্ব। চলুন বিষয়টা একটু সহজ করে বুঝি। বিশেষজ্ঞরা এটাকে একটা দারুণ নাম দিয়েছেন, নরমেটিভ ডিপ্লোমেসি। নামটা শুনে কঠিন লাগছে, তাই না? কিন্তু ব্যাপারটা একদমই সোজা। সহজ করে বললে, কিছু দেশ তাদের ফরেন পলিসি ঠিক করে এতে আমার লাভ কি এই চিন্তা থেকে, আর কিছু দেশ ঠিক করে কোন কাজটা করা ঠিক হবে এই চিন্তা থেকে। বাংলাদেশ হচ্ছে এই দ্বিতীয় দলের মধ্যে। ব্যাপারটা ঠিক আমাদের সেরা বন্ধুত্বের মতো। এই বন্ধুত্ব তো কোনো বিজনেস ডিলের ওপর ভিত্তি করে হয় না, হয় বিশ্বাস আর মূল্যবোধের ওপর। দেশগুলোর ক্ষেত্রেও কিন্তু ঠিক এমনটাই হতে পারে। কিন্তু বাংলাদেশের জন্য এই সঠিক কাজটা কি? এর উত্তরটা তো আমাদের নিজেদের ইতিহাসেই লেখা আছে। ১৯৭১ একটা জাতি যখন নিজের অধিকার, নিজের পরিচয়ের জন্য লড়ে, তখন তারা বোঝে আত্মনিয়ন্ত্রণের সংগ্রামের মূল্য আসলে কতটা। আর সেই গভীর অভিজ্ঞতা থেকেই কিন্তু ফিলিস্তিনের মতো নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানোর এই নীতিটা তৈরি হয়েছে। এটা শুধু একটা কূটনীতি নয়, এটা এখন বাংলাদেশের পরিচয়েরই একটা অংশ। তো আমরা বুঝলাম কেন বাংলাদেশ সমর্থন করে। এবার চলুন দেখি কিভাবে করে। কারণ আদর্শের কথা তো অনেকেই বলতে পারে, কিন্তু বাংলাদেশ এই সমর্থনটা বাস্তবে দেখায় কিভাবে। চলুন এর প্রমাণগুলো এক এক করে দেখি। এই টেবিলটা দেখলেই পুরো গল্পটা একবারে পরিষ্কার হয়ে যায়। একদিকে দেখুন রাজনৈতিক আর কূটনৈতিক সমর্থন একদম শীর্ষে, আর অন্যদিকে অর্থনৈতিক সম্পর্ক প্রায় নেই বললেই চলে। এই যে একটা অসামঞ্জস্য, এটাই কিন্তু এই সম্পর্কের সবচেয়ে বড় বৈশিষ্ট্য আর শক্তিও বটে। তাহলে প্রশ্ন হলো, এই শক্তিশালী সমর্থনটা বাংলাদেশ দেখায়টা কোথায়? কোনো বাণিজ্য সম্মেলনে? একদম না। এর আসল মঞ্চ হলো গোটা বিশ্বের সামনে, মানে আন্তর্জাতিক ফোরামগুলোতে। সেটা জাতিসংঘ হোক বা ওআইসি, যখনই ফিলিস্তিনের অধিকারের প্রশ্নটা সামনে আসে, বাংলাদেশের ভোটটা সবসময় তাদের পক্ষেই যায়। আর এটা কিন্তু শুধু আবেগের কথা না, বাংলাদেশ সবসময় আন্তর্জাতিক আইন আর মানবাধিকারের যুক্তি দিয়েই এই সমর্থনটা দেয়। এতে করে তাদের অবস্থানটা নৈতিকভাবে অনেক বেশি শক্তিশালী হয়। এতক্ষণ তো আমরা অনেক কিছু জানলাম। এখন সময় হলো এই সব তথ্যকে আমাদের ব্রেনে একদম লক করে ফেলার। চলুন একটা সহজ মেমোরি ম্যাপ তৈরি করি, যেটা দিয়ে পুরো বিষয়টা আর কখনোই ভুল হবে না। পুরো ব্যাপারটা একটা চেনের মতো করে ভাবুন। প্রথম ধাপ ১৯৭১-এর ইতিহাস। এই ইতিহাস থেকে তৈরি হয়েছে দ্বিতীয় ধাপ, ন্যায় বিচারের মতো আদর্শ। সেই আদর্শ থেকে এসেছে তৃতীয় ধাপ, ফিলিস্তিনকে কূটনৈতিক স্বীকৃতি। আর চেনের শেষ এবং সবচেয়ে শক্তিশালী ধাপটা হল আন্তর্জাতিক ফোরামে সেই স্বীকৃতির পক্ষে জোরালোভাবে কথা বলা। দেখতে পাচ্ছেন কিভাবে একটা আরেকটার সাথে জুড়ে আছে? আচ্ছা, যদি এক কথায় কেউ জানতে চায় এই সম্পর্কের মূল মন্ত্রটা কি, তাহলে উত্তর হবে মাত্র দুটো শব্দ: ভ্যালিউজ নট ভলিউম। মানেটা কি? মানে হলো সম্পর্কের ভিত্তিটা ব্যবসা বাণিজ্যের পরিমাণ বা ভলিউমের উপর নয়, বরং আদর্শ আর মূল্যবোধ বা ভ্যালিউজের উপর। এই ছোট্ট কথাটা মনে রাখলেই কিন্তু যে কোনো পরীক্ষা বা আলোচনায় আসল পয়েন্টটা ধরে ফেলা যাবে। বেশ, আমাদের মেমোরি ম্যাপ তো তৈরি। এবার চলুন ব্রেনকে একটা ছোট্ট র্যাপিড ফায়ার চ্যালেঞ্জ দেওয়া যাক। আমি প্রশ্ন করব আর মনে মনে উত্তরগুলো ঝালিয়ে নিতে হবে। দেখি কার কত দ্রুত মনে পড়ছে। রেডি তো? প্রথম প্রশ্ন খুবই সোজা। বাংলাদেশ ফিলিস্তিন সম্পর্কের ভিত্তি কি অর্থনৈতিক? একদমই না। এর ভিত্তি হল আদর্শ আর নীতি। আশা করি এটা সবারই ঠিক হয়েছে। প্রশ্ন নম্বর ২, বাংলাদেশের কোন ঐতিহাসিক অভিজ্ঞতা এই নীতিটাকে সবচেয়ে বেশি প্রভাবিত করে? ঠিক ধরেছেন,
১৯৭১-এর মুক্তিযুদ্ধ আর আত্মনিয়ন্ত্রণের সংগ্রাম এটাই হলো মূল চালিকা শক্তি। এবং শেষ র্যাপিড ফায়ার প্রশ্ন, এই সমর্থনটা সবচেয়ে বেশি কোথায় দেখা যায়? জাতিসংঘ আর ওআইসির মতো আন্তর্জাতিক মঞ্চগুলোতে। দারুণ, সবাই খুব ভালো করেছেন। চমৎকার, র্যাপিড ফায়ার রাউন্ড শেষ, এখন ফাইনাল মেমোরি লক করার পালা। যদি আজকের পুরো আলোচনা থেকে শুধু একটা জিনিস মনে রাখতে হয় তাহলে সেটা হবে এই বাক্যটা। চলুন এটাকে ব্রেইনে পার্মানেন্টলি সেভ করে ফেলি। এই সেই বাক্য, এটাকে মনের মধ্যে গেঁথে নিন। বাংলাদেশ ফিলিস্তিনকে সমর্থন করে নীতির মাধ্যমে, বস্তুগত স্বার্থের মাধ্যমে নয়। এটাই হলো পুরো আলোচনার ১০০% সারমর্ম। সেই যে বললাম, ভ্যালিউজ নট ভলিউম। এবং সবশেষে একটা ছবি মনে গেঁথে নিন। ধরুন জাতিসংঘের বিশাল একটা হলরুম, অনেক দেশের পতাকা উঠছে, তার মধ্যে বাংলাদেশের প্রতিনিধি উঠিয়ে দাঁড়িয়ে ফিলিস্তিনের পক্ষে একটি ভোট দিচ্ছেন। এখানে কোনো তেলের চুক্তি নেই, কোনো অস্ত্রের লেনদেন নেই, আছে শুধু একটা ভোট যা ন্যায় বিচারের পক্ষে। ওই একটি ভোটই হলো নরমেটিভ ডিপ্লোমেসি। আর ওই ছবিটি হলো বাংলাদেশ ফিলিস্তিন সম্পর্কের আসল চিত্র।